আমরা যখন বারবার বলি যে বাংলা কমার্শিয়াল সিনেমার হালকে ধরবে নতুন জেনারেশন, কারণ একটা ইন্ডাস্ট্রিতে একটা স্টারের খুব দরকার পড়ে। বলিউডে একের পর এক আসছে, সাউথে একের পর এক আসছে, বাট বাংলায় সেই ঘাটতিটা কে পূরণ করবে? অ্যান্সার বা সেরকম একটা চোখের সামনেই ছিল, আমরা প্রপারলি হয়তো ইউজ হতে দেখিনি, বাট সেই ঘাটতিটা আস্তে আস্তে পূরণ হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। কথা বলবো সূর্য সিনেমাটা নিয়ে। এটা একটা অফিসিয়াল সিনেমার রিমেক বা অফিসিয়ালি চার্লি সিনেমার রিমেক। যদিও আমি কথাটা বলবো, তোমরা যারা চার্লি দেখেছো বা দেখোনি, এই সিনেমাটা যাও এবং গিয়ে কনজিউম করো। বিশ্বাস করো, অনেক দিন পর একটা ভালো বাংলা সিনেমা, ইন অ্যান্ড আউট আমাদের কালচার দ্বারা ইনরিচড একটা বাঙালি আনার গল্প, এবং একটা গল্পকে এরকম ধাঁচে ফেলে পরে মেকার্স এত সুন্দর আউটপুট দিতে পারে, তার একটা প্রকৃত দৃষ্টান্ত। একটা অসাধারণ সিনেমা, এবং যাকে বলে যে ইন অ্যান্ড আউট প্রত্যেকটা জিনিসে টিক মার্ক করা, এই যে অডিও ভিজুয়াল মাধ্যম, এই ব্যাপারটা, এই যে গ্র্যান্ডিয়ারটা, এই যে একটা বড় পর্দার এক্সপিরিয়েন্স, সবকিছুকে তোমাদের ফিল গুড ফ্যাক্টর ক্রিয়েট করতে বাধ্য করবে। অনেক জিনিস আছে এই সিনেমার যেটা দারুণ। আমি একে একে সব জিনিসে আসবো, কিছু কিছু জিনিস আমার মনে হয়েছে আরো বেটার করা যেতে পারতো, সেসব বিষয়েও আসবো। তো দেখো, এই সিনেমার আমি গল্প বলতে চাই না, বিকজ আমি নিজেও এটাকে স্ট্যান্ডএলোন সিনেমা হিসেবেই দেখছি। বাট যেহেতু অনেকে এই সিনেমাটা দেখেছে বা দেখার পর এই সিনেমাটা দেখবে, তাদের জন্য অনেক সারপ্রাইজিং এলিমেন্ট আছে। তোমরা গিয়ে দেখো। এবং গল্পটা একটা হোপ, যেটা আমার ইন্টারভিউ সময় বিক্রম দা বলছিল, সত্যি করেই তাই, যেটা একটা ফিউচারিস্টিক মানে আমি সাইফাই কথা বলছি না, অবশ্যই একটা আগামী কালের গল্প বলে বা একটা হোপ তার কথা বলে। এবং সূর্য এই নামটাও আমার মনে হয় খুব সুন্দরভাবে জাস্টিফাই করছে সিনেমাটা, বিকজ যে আলোটা দেয় না, যে আলোর উৎসটা হয় না, সেটা ওই অন্ধকারটাকে ভেঙে দেয়, এবং সেই রকম রিপ্রেজেন্টেশন, তার প্রপার মিনিংফুল রিপ্রেজেন্টেশন এই সিনেমাটা দিচ্ছে। প্রথমে এই সিনেমার আমি পজিটিভ পয়েন্টের যে কথাগুলো বলবো, সেটা হচ্ছে এই যে সিনেমেটিক জার্নি এবং শিলাদার ডাইরেকশন। আমি সোয়েটারের সময় যেমন বলেছিলাম, বা অনেক সময় এই কথাটা বলি, যে তিনি যেভাবে সিনেমা দেখেন বা এই যে ভিজুয়ালস গুলো ক্রিয়েট করেন, এই যে জার্নির মধ্যে আমাদের নিয়ে গেছে, বিভিন্ন লোকেশনে নিয়ে গেছে, তার প্রপার ইউটিলাইজেশন, ওই যে একটা ফিল গুড ফ্যাক্টর আমাদের ক্রিয়েট হচ্ছে, এত সুন্দর ক্যাপচার। সত্যি হ্যাটস অফ দিতে হয় সিনেমাটোগ্রাফারকে বা ডাইরেক্টর অফ ফটোগ্রাফারকে, যে এত সুন্দরভাবে তিনি ক্যাপচার করেছেন সিনগুলো। এত সুন্দর লাইটিং এর ইউজ আছে, যার ফলে ওই ন্যাচারাল লাইট হোক বা আমরা যদি একটা অন্য প্রপার লাইটিং এর ইউজের কথা বলি, এত সুন্দর তার সিঙ্ক হয়, এত সুন্দর একটা ভিজুয়াল, একটা আই সুদিং ব্যাপার ক্রিয়েট হয়, যেটা অনবদ্য। তার ফলে তার যে দৃষ্টি ছিল এই পুরো জিনিসটাকে ক্যাপচার করার বা আমাদেরকে এই সিনেমেটিক ল্যাঙ্গুয়েজে নিয়ে যাওয়ার, সেটা সাকসেস। এবং এই ভিজুয়ালসটা তার সাথে অডিওতে মিউজিক একটা অনবদ্য ম্যাজিক ক্রিয়েট করে, যার জন্য আমরা সিনেমা দেখতে পছন্দ করি বা এই আর্ট ফর্মটাকে পছন্দ করি। একদম দারুণ ভাবে সেটা আমাদের কাছে উঠে আসে। প্রত্যেকটা ফ্রেম আমরা এনজয় করি, প্রত্যেকটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট আমরা এনজয় করি। এই সিনেমায় কোনো আতলামি নেই, এই সিনেমায় বিশ্বাস করুন কোনো ওভার দ্য টপ কিছু দেখানোর চেষ্টা নেই, বিশাল কিছু করার চেষ্টা নেই। একটা স্নিগ্ধ সিম্পল একটা গল্পকে সুন্দরভাবে প্রেজেন্ট করা, এবং তার মধ্যে যেসব এলিমেন্ট গুলো দরকার সেগুলো পুট করা, এই জিনিসগুলো একত্রিত হয়ে একটা অসাধারণ ম্যাজিক ক্রিয়েট করে, যেটা পরিচালক করেছেন, যেটা অন্যান্য টেকনিক্যাল ডিপার্টমেন্ট, সেটা আমি ডিওপির কথা বলি, মিউজিক ডাইরেক্টরের কথা বলি, এডিটরের কথা বলি, তারা মিলিতভাবে করেছে। সেকেন্ড, এই সিনেমায় অভিনেতা, মানে আমি মেন ক্যারেক্টারদের কথায় পরে আসছি, প্রথমে পার্শ্ব চরিত্র, তারা এত সুন্দর কম সময়ের মধ্যে এসে তাদের যে ছাপ রেখে গেছে, তাদের যে জায়গাটা ক্রিয়েট করেছে, সেটা অনবদ্য, জাস্ট অনবদ্য। এরপরে যে জিনিসটা আমি কথা বলবো, সেটা শিলাদার আবারও একটা স্পেশালিটি, এটা আমি বারবার মানি, তিনি গানের খুব সুন্দর প্রয়োগ করেন। এবং এখানে যে গানগুলো আছে, স্পেশালি লাস্টে যে গানটা দিয়ে ক্লোজ করা হয়, দারুণ, এত সুন্দর স্ক্রিন প্লেতে সেগুলো বসে। এবং আমি বারবার বলি যে গান এমন হবে যে গানটা ওই পার্টিকুলার সিনেমায় তার স্ক্রিন প্লেতে এগোতে হেল্প করবে, নাকি আমি গান দেখাচ্ছি সিনেমা থেকে বেরিয়ে গিয়ে মানে একটা ফরেন লোকেশনে গিয়ে জাস্ট একটা গান শুট করতে হবে বলে করে এলাম।
বা কখনো সেটা ড্রিম সিকোয়েন্সেও দেখানো হয়, সেটাও আমি স্ক্রিন প্লের একটা অঙ্গ বলে মনে করি। বাট অহেতুক একটা গান আমি পছন্দ করি না, যেটা এই সিনেমায় একদম নেই। অহেতুক জিনিসপত্র প্রচন্ড রিলেভেন্ট এবং প্রচন্ড সেটা স্ক্রিন প্লেকে স্ট্রেংথ দেয়, একটা আলাদা করে জায়গা ক্রিয়েট করায়। দারুণ, তিমির দা হোক, শিলাজিৎ দা হোক, তাদের ভয়েসের আইডেন্টিটি খুব সুন্দরভাবে সিনেমাটাকে একটা ইনহ্যান্স দিতে হেল্প করে, দারুণভাবে হেল্প করে। এবারে যদি আমি আসি অভিনেত্রীদের কথায়, মানে আমি লাস্ট কবে মধুমিতা সরকারের প্রশংসা করেছি আমি জানি না। ইনফ্যাক্ট আমি এই সিনেমাটা নিয়ে যথেষ্ট ভেবেছিলাম, আমি কাউকে বলিও নি যে তার পারফরমেন্স কেমন থাকবে, বিকজ ট্রেলার টিজারে অত জায়গা বোঝা যায়নি। মনোলাগের মধ্যে ডিজাইন ছিল ট্রেলারটা, বাট মধুমিতা সরকার অনবদ্য এই সিনেমায়। সে যেভাবে তার ইমোশন গুলোকে ক্যারি করেছে, নিজেকে ক্যারি করেছে, দুর্দান্ত। দর্শনা বণিক দারুণ প্লে করেছেন। মানে আপনি যদি তার কাজ আগে দেখেছেন বা তোমরা যদি তার কাজ আগে দেখেছো, এটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ডিফারেন্ট একটা ক্যারেক্টার মানুষ খুঁজে পাবে। বিক্রম চ্যাটার্জি, সত্যি বলছি আমি অনেকদিন ধরে তার কাজ দেখছি এবং তার এই কাজের একটা ক্রাফট নিয়ে আমরা যখন কথা বলি না, যে নিজেকে সে ভেঙেছে, গড়েছে, বিভিন্নভাবে বিভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়েছে, একটা চরিত্রের থেকে একটা চরিত্র কমপ্লিটলি আলাদা। আগের সিনেমাটাই তিনি হয়তো নিজের শরীরে বা সেই চরিত্রটাকে তৈরি করার জন্য পরিশ্রম করছেন, এখানে এসে তাকে ইমোশনে কাজ করতে হবে, তাকে অনেক সেই মেন্টাল স্ট্রেংথটা দেখাতে হবে। সেই জায়গাটাই আপনারা দেখুন, বিক্রম চ্যাটার্জি এখানে অনবদ্য। তার ছোট ছোট মোমেন্ট, সে যেভাবে নিজেকে ক্যারি করেছে এবং যে ফাইটিং সিকোয়েন্স গুলো আছে, ওই যে একটা ইন অ্যান্ড আউট কমার্শিয়াল অ্যাপ্রোচ দেওয়ার জন্য জাস্ট অনবদ্য। মানে আমি বারবার বলছিলাম যে, যেটা দিয়ে আমি শুরু করলাম ইনফ্যাক্ট ভিডিওটা, একটা কমার্শিয়াল হিরোর যে পার্সোনালিটিটা দরকার সেটা 100/100, মানে দারুণ। তিনি এই সিনেমায় যেভাবে নিজেকে ফুটিয়েছেন, যেভাবে ক্যারি করেছেন, প্রত্যেকটা জায়গায় যে ইনভলভমেন্টটা আছে এবং যে সিনেমাটার নামটা আছে সেটাকে জাস্টিফাই করার জন্য যতটুকু পরিমাপ দরকার, যতটুকু প্রেজেন্স দরকার, কোথাও বেশি না, কোথাও কম না। এবং এই যে একটা লাইন না বেশি এবং কম, এটা খুব একটা ভাইটাল ভূমিকা পালন করে। সেই জায়গায় বিক্রম চ্যাটার্জি অনবদ্য। আমি এই কাজটা অনেক দিন মনে রাখবো, সত্যি বলছি। এত ফিল গুড ফ্যাক্টর, লাস্টে হাসি ফোটানোর মতো একটা সিনেমা, নিখাদ বাংলা সিনেমা, বাংলা কালচার দ্বারা এনরিচড একটা সিনেমা, খুব পছন্দ আমার হয়েছে এই সিনেমাটা। ইনফ্যাক্ট লাস্টে যে জিনিসটা বলবো, যে এই যে একটা বাংলা রুটেড কালচার, তার দুর্গা পূজার একটা গ্যাঞ্জার, ওই যে বিসর্জন, পুরুলিয়ার ছৌ নাচ, এই সমস্ত জিনিসকে এত সুন্দরভাবে ইনকর্পোরেট করা হয়েছে এই সিনেমায়, যেটা একটা বাঙালিয়ানাতে ভর্তি সিনেমা হয়ে উঠেছে। এটা যদি তারা রিমেক নাও বলতো বা আমরা যদি নাও জানতাম যে রিমেক, এটা যদি স্ট্যান্ডএলোন সিনেমা হিসেবেও লোকজন দেখে, তাদের কাছে একটা ফ্রেশ গল্প এবং তার যে প্রেজেন্টেশন সেটা অনুযায়ী একটা অসম্ভব সুন্দর, আমি বলবো প্রেজেন্টেশন বলেই মনে হবে। এবার আমি যদি বলি যে কোন কোন জায়গায় একটু বেটার হতে পারতো, অবশ্যই কিছু কিছু জায়গা আছে, লাইক এই যে জার্নিটা, যেটা এই সিনেমার মূল রসদ, সেটাই আমার মনে হয় আর একটু ইনভলভমেন্টের দরকার ছিল, আর একটু স্টেবিলিটির দরকার ছিল, কোথাও গিয়ে আর একটু এলাবোরেশনের দরকার ছিল। তাহলে পরে আমরা আরো ভালোভাবে কানেক্ট হতে পারতাম ওই পুরো প্রসেসটাই, যেটা আমার মনে হয় একটু হলেও ঘাটতি থেকেছে। আর একটা ব্যাপার হচ্ছে যে লাইটিং এর কোথাও কোথাও খুব সুন্দর ইউজ আছে, আবার কোথাও কোথাও একটু ডাল বলে মনে হয়। সেটা কি জন্য আমি জানি না, বাট মনে হচ্ছিল ওভারঅল সেই পুরো জিনিসটা দেখতে। তো এই দুটো জিনিস ছাড়া এই সিনেমাটায় আমার তেমন কোনো কমপ্লেন নেই। আমি খুব সুন্দর একটা সিনেমা কনজিউম করেছি এবং ওই যে একটা সিনেমা শেষে একটা হাসি ফোটে, একটা মনে ভালো লাগার জায়গা ক্রিয়েট হয়, সেই সমস্ত উপাদান নিয়ে বাড়ি ফিরেছি। আপনাদের কেমন লেগেছে সিনেমাটা? যদি দেখেছেন অবশ্যই জানাবেন, এবং না দেখে থাকলে অবশ্যই সিনেমাটা গিয়ে দেখুন এবং দেখে এসে আমাদের জানান যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটা যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।